মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে তার জন্য হইচই করে রাস্তায় নামতে হবে বলে মনে করি না। তিনি আরও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আমি আহত হয়েছি, এ বিষয়ে বিবৃতি আগেও দিয়েছি, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না। 10 জন এসএফআই, 5 জন বিজেপি অক্সফোর্ডে ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে, আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত। কি বলেছেন সৌগত রায়, দেখাবো। একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে, একতরফা গালাগাল করা হচ্ছে, সেটা আরজি করের মতো ইস্যু হোক, কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক, কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন, তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন, তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে আমিও প্রচণ্ড আহত। আমি এর আগে বিবৃতিও দিয়েছি এই নিয়ে। এটা শুধু আমাদের খারাপ লাগা নয়, আমরা যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন অনুষ্ঠান করতে যাই, সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন, লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতামিটা সিপিএম করলো, আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মী, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সেই যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না, যাদের কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন। যে 10টা এসএফআই এর ছেলে, 5টা বিজেপির ছেলে, আর 2টো এদিক ওদিকের ছেলে, তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে, অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। এতে কি মমতা ব্যানার্জির কিছু আসা যাবে? আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না। যে নিদেন পক্ষে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট তো দেখা যেত, নেতারা না করুন, তাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে দিয়ে করাতে পারতেন, 2টো মিছিল করতে পারতেন লোকালি। তৃণমূল কংগ্রেস, শুনুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এখানকার কর্মীদের আবেগটাই আমাদের সম্পদ, ওই কারণেই পোস্ট করা। মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি যদি ইনস্ট্রাকশন দিতেন, একদিনের নোটিশে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত, উনি তো বলেননি। যে বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। ছোটখাটো মিছিল, মিটিং, দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না। কবে দলের থেকে কোনো একটা কর্মসূচি সুব্রত বক্সী দেবেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, বা স্বয়ং দলনেত্রী দেবেন, তার জন্য আমরা কেন ওয়েট করব? আমরা কি স্বতঃস্ফূর্তভাবে কিছু করতে পারি না? দেবাংশু আমাদের অনেক ছোট পুত্রবধ, তার কথা নিয়ে আমি প্রতিক্রিয়া দেওয়া কি সাজে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও ছাত্র যুবদের আর কারোর নাম আমি অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, দলের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করব না, ওটা দলেই আলোচনা করব।